অরিশার স্কুলের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল জন্মাষ্টমীর। যে ও জন্মাষ্টমীর জন্য কৃষ্ণ ঠাকুর সেজেছে। জন্মাষ্টমীর অ্যাক্টিভিটি স্কুলে দেখাও বাবু। এই যে অরিশা কি সুন্দর হয়েছে, দেখাও টাকা। এই যে কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ ঠাকুর দেখেছো বাবু? কৃষ্ণ ঠাকুর সেজেছে স্কুলের। দেখো কৃষ্ণ ঠাকুর কি সুন্দর, কৃষ্ণ ঠাকুর তাকাও 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 কৃষ্ণ ঠাকুরকে দেখি। আরে বাবারে কি সুন্দর কৃষ্ণ ঠাকুর। বাঁশি বাজাও, বাঁশি বাজাও, বাঁশি বাজাও, ওইভাবে না, বাঁকা করে। হ্যাঁ চলো, অরিশার স্কুলের অ্যাক্টিভিটি কৃষ্ণ ঠাকুর সেজেছে। শুভ সকাল জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। ডেইলি লাইভ ব্লগ আমার আজকের কী কী হচ্ছে না হচ্ছে সব কিছুই দেখাবো। কিন্তু খুব জোর বৃষ্টি আবার এসছে, দেখেছো? আওয়াজ পাচ্ছি না, বৃষ্টিটাই এখনই শুরু হলো। আকাশের অবস্থাটা দেখাচ্ছি চলো। এই দেখো আমাদের রাস্তার এখনো জল নামেনি, আর এই যে বৃষ্টি, বৃষ্টি দেখো। বৃষ্টি তো ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু বেশি হলে কি আর ভালো লাগে? বেশি হলে ভালো লাগে। বৃষ্টি ভালোবাসি কিন্তু বেশি না, বেশি ভালো লাগে না। কিন্তু চলো এখন রান্নাবাড়িগুলো সারতে হবে। পায়েলকে ডাকছি না, পায়েলকে ডাকতে হবে। পায়েল ডিম সেদ্ধটা থাক, অনেক বেলা হয়ে গেছে। সংসার তো আছেই, সংসারের কথা তো ভাববই, নিজের কথাও ভাবতে হবে। এই যে এখনও ওষুধ চলছে চোখে, এই ওষুধগুলো দেবো। অনেক সকালে উঠেছি, 6টার সময় উঠেছি। উঠে নাতনির টিফিন, ছেলের টিফিন, সবার টিফিন করে দিলাম। করে দিয়ে আর চা বিস্কুট সবাই আমরা খেয়েছি, সবারই হয়ে গেছে টিফিন। পায়েল ওর খাওয়ার ইচ্ছাই নেই, ও খেতে চাইছে না, শুধু চা বিস্কুট খেয়েছে। আমি যে ডিম সেদ্ধ খা আর কিছু খা, তো ডিম সেদ্ধটা বসিয়েছি। ডিম সেদ্ধটা ওকে এখন ডাকবো। ও ঘুমোচ্ছে বলে ওকে আর ডাকছি না, কারণ সকালে উঠে মেয়েকে একটু সাজালো, ওই জন্য আর ডাকছি না। এখন জ্বরটা ওর নেই, এখন মানে কাশি আছে, খুব জ্বর নেই, কাশিটা ভীষণ আছে। দেখো না খুব জোর বৃষ্টি এসছে, কেন কি জোর বৃষ্টির আওয়াজ। এবার আমি চোখের ওষুধগুলো দিয়ে নিই, দিনে 4 বার দিতে হয় ওষুধ। এখন 2টো, এর আগে 4খানা ছিল, এখন 2টো। 1 মাস হয়ে গেছে তো, এখন 2টো। তাহলে চলো কী হচ্ছে না হচ্ছে সব কিছুই দেখাবো। তাহলে খুব জোর বৃষ্টি হচ্ছে, তো আবার জল জমে যাবে। মুসুলধারে বৃষ্টি হচ্ছে তো। হ্যাঁ দেখো, এই যে আমার হাজব্যান্ডকে একটা কাজে বসিয়ে দিয়েছি। আমার জানো তো সবজি আমি কাটতে পারি না, আমার ওই কীটনাশক বুঝি ওষুধে হাতে অ্যালার্জি হয়, পুরো খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো হাত। ওই জন্য তবুও মাঝে যে আলুটা কাটি, পেঁয়াজটা কাটি, ওটাতে অত হয় না, কিন্তু পটল উঠছে এইসব কাটা যাচ্ছে না। বাবা কী জোর বৃষ্টি হচ্ছে গো, মুসুলধারে বৃষ্টি, মুসুলধারে বৃষ্টি হচ্ছে। চলো কাজগুলো সারি, বাসন টাসনগুলো পরিষ্কার করে তুলি। ডালটা বসিয়ে তোমাদের সাথে একটু বৃষ্টি সব কিছু দেখাচ্ছিলাম। তো ডালটা এর মধ্যে হয়েও গেছে, তো আমি ডালটা সোমবারা দিয়ে দিচ্ছি, মুসুরির ডাল সোমবারা দিয়ে দিলাম। আর এটা এরপরে রান্না আছে হলো, ওদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে পায়েলের। আর এগুলো দিয়ে মাছ দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে একটা ওই চচ্চড়ি ঝাল মতো করব। পায়েলকে ডিম সেদ্ধ খেতে বলেছে ডাক্তার, সবসময় ডিম খেতে বলে। ও তো একটু প্রেশারটাও লো, শরীরটাও একটু রোগা, যার জন্য ওকে খেতে বলে, সেটাই দেবো। এখন ওকে তুললাম ডিম সেদ্ধ আর এই যে বাটার টোস্ট দিলাম। এখন তো বেলা হয়ে গেছে অনেক, এখন খেলে দুপুরের খেতে পারবে না। খুব কাশি হয়েছে, জ্বর নেই, জ্বরটা নেই কিন্তু কাশি। গলা শুকিয়ে গেছে। কি বৃষ্টিটা হলো দেখ, আবার জল জমে গেল, কি বৃষ্টি হলো। ঠিক আছে খেয়ে নে, খেয়ে নে। একটু চা খাবি? চা খাবি? তা কাওয়া খাবি? কাওয়া করে দিই, কাওয়া। একটু হরলিক্স তো খেতে পারতিস, গরম গরম দেবো। হ্যাঁ তাহলে কাওয়া দি,
ওটা খা, ওটা খেলে গলাটা আরাম পাবে। এটা খেয়ে নে, ডিমটার পাউরুটিটা খেয়ে নে, ঠিক আছে? কারণ এই কাশিটা এখন কখন কমবে কে জানে। চলো আমি রান্নাগুলো সেরে নিই। তোমাদের বললাম কাওয়া, এটা হলো যে কাশ্মীরের, এখানে জাফরান অনেক কিছু থাকে, তাই না রে পায়েল? কী কী থাকে রে? অনেক কিছু থাকে। এটা মানে সর্দি কাশি, গলার খুসখুসে এইসব ভীষণ কাজে দেয় এবং খুব কস্টলি, মানে খুব দামি জিনিস এটা, প্রচুর দাম। এটার দাম কত জানো? 700 টাকা না? এইটুকুনি একটা এর দাম হলো 700 টাকা। এগুলো কাশ্মীর থেকে যে ওর মাটারা এই যে এরকম কালার হয়, দেখো জাফরান, তো জাফরান আছে, কী কী আছে এর ভেতরে? অনেক কিছু আছে না? হ্যাঁ, কালারটা দেখেছি, একদম জাফরানের যে কালার সেই কালার। চাও আছে, চা পাতাও আছে না? আদা টাদা এসব দিই। আর জাফরান তো সবচেয়ে দামি জিনিস, তো ওইটাই কাওয়াটা সর্দি কাশিতে খাওয়ালে পরে খুব ভালো। এইটাই বললাম না যে কাওয়া দেবো, ওই কাশ্মীরের কাওয়া, এই লেখা, এইটুকুনি দামি 700 টাকা, খুব দামি ওটা। চলো ওটা খেয়ে নে পায়েল, খেয়ে নে। তারপরে তো নাতনিও চলে আসবে, নাতনি দেরি আছে, ও 1:30টার সময় আসবে। বললাম যেটা খা, এবার রান্নাগুলো আমি সারি। পায়েলের জ্বর নেই কিন্তু কাশিতে কষ্ট পাচ্ছে খুব। এই দেখো জিরে আমি এই যে মিক্সিতে বেটে নিচ্ছি, এটা আরও বাটতে হবে। আর ওদিকে রান্না হচ্ছে, বাকিটা বেটে নিই। মাছগুলো ভেজে নিই, ট্যাংরা মাছ করবো, যেখানে ট্যাংরা মাছ আছে আর এখানে কাটাপোনা আছে। পায়েল আবার ট্যাংরা খায় না, ওর জন্য কাটাপোনা নিয়েছি, কিন্তু খাবে কি না জানি না, ও খেতেই চাইছে না, ভীষণ অরুচি। ওই পটল আর আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করে নেব, খুব অরুচি হয়েছে। ও একটু এইরকমই, কিছু যদি হয় ওর আগে খাওয়া বন্ধ হয়ে যায়। একেতেই তো শরীর, মানে কি বলবো, এত শরীর খারাপ, তারপরে যদি ঠিকঠাক না খায় তাহলে কি করে হবে বলো তো? নাতনিকে এত সাবধানে রেখেও নাতনিরও জ্বর আসলো, জানো তো? এটা ভাইরাল ফিভার, তো এগুলো ভীষণ ছোঁয়াচে। আর কি করব, সবার দিকে লক্ষ্য রাখি, সবাইকেই ভালো রাখার চেষ্টা করি। সে ছেলে হোক, আমার বৌমা হোক, নাতনি হোক, হাজব্যান্ড হোক, সবাইকেই সাবধানে রাখার চেষ্টা করি। তারপরে তো নিজেকে ভালো রাখতেই হয়, নিজে ঠিক না হলে সবাইকে দেখব কী করে? আমার ছেলে যা, আমার বৌমা তা। আমি তো বৌমা ভাবি না, আমার মেয়ে নেই, আমি ওকে মেয়ের মতোই ওকে ভালোবাসি। কে কি বলছে না বলছে কারো কথা আমি কান দিই না। আমি যা করছি, আমি কি করছি না করছি আমার সংসারের, সেটা আমি জানি। 10 মিনিটের ভিডিও আমার দেখে কেউ কোনো কমেন্টস করলে আমি সেই সব কথার পাত্তা দিই না। আর একটা কথা মনে করবে, মানুষ অনেকেই আছে, অনেক কিছুই দূর থেকে বলবে, কিন্তু তোমার বিপদে এসে তোমার পাশে কিন্তু দাঁড়াবে না, বরং তোমার কি করে সংসারের ক্ষতি হয় সেটাই চেষ্টা করবে। চকোবার খাচ্ছে, আইসক্রিম নাতনি আসার আগে খেয়ে নেওয়া হচ্ছে। ও আসলে চকোবার দেওয়া হয় না, ওকে কাপ দেওয়া হয়, আর এই ওয়েদারে দেবো না, খেয়ে না। ও বিকালবেলা খাওয়া যায় না, বিকালবেলা চা খায়, তো আমিও খাচ্ছি, চলো দেখবে। আমি খাচ্ছি ম্যাঙ্গো, এটা কীরকম যেন বরফে কেমন যেন জমে জমে গেছে, এটা পুরো ম্যাঙ্গো। তো রান্নাটা কি হলো সেটা দেখিয়ে দিচ্ছি, ফাইনাল লুক দেখাবো তোমাদেরকে। আচ্ছা, এটা হলো উচ্ছে আলু সেদ্ধ, এটা পায়েল ভীষণ ভালোবাসে, ওর জন্য আরও দিলাম, এটা মাখবো। আর এই যে ডাল, মুসুরির ডাল করলাম, এটা ফাইনাল লুক। আর কিছু দেখাবো না। আর ভাত হচ্ছে, আর এটা হলো এই যে সব মাছগুলোই দিয়ে দিলাম, আর আমি আলাদা করে আর মাছ করলাম না, কাটাপোনা সেরকম নেই। পায়েল তো খাবে না, পায়েল মাছ খাবেই না, ও এখন কী দিয়ে ভাত খাবে সেটাই চিন্তা করছি, যা অরুচি হয়ে গেছে। তা হতে থাক, নামিয়ে নেব। এই আমার আজকের মেনু, এটা হয়ে যাক, এই মেনু। আর চাটনি আছে, ও আর একটা জিনিস আছে সেটা দেখাচ্ছি।
মাছ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর ভাত এবার নামাবো, সেটাও বন্ধ করে দিচ্ছি। তো যাই হোক, আর একটা জিনিস তোমাদের দেখাবো, সেটাও দেখাচ্ছি। গতকাল রাত্রেই পনিরটা করেছিলাম, ক্যাপসিকাম টমেটো পনিরটা। আমার নাতনি তো পনির ভীষণ ভালোবাসে, এই পনির একটু আছে, তাহলে হয়ে গেল আজকে। আর চাটনি আছে, সেটা আর বের করে দেখালাম না। তো এবার চলো আমি ভাতটা নামিয়ে নিই। ভাত হয়ে গেছে। রান্না কমপ্লিট হয়ে গেল, ভাতটা উপর দিলাম। এরপরে ফাইনাল আরও আছে গ্যাসটা পরিষ্কার করা। তো থাক, নাতনি আসার টাইম হয়ে আসছে, চলো কটা বাজে দেখাই। এখন বাজে 1:10। 1:10, নাতনির ছুটি হয়ে যাবে প্রায় 1:30টার সময়। ছুটি মানে হয়ে গেছে, এবার গাড়ি করে তো ঘুরতে ঘুরতে আসছে। এই যে হাজব্যান্ডই যাবে, এই সামনেটা জল আছে, এই যে পায়ের। মাথা ধুবি না? মাথাটা ধুয়ে নে। হ্যাঁ, ধুবি না? যা মাথা ধুয়ে নে, ও আসলে পরে আমি স্নান করিয়ে দেবো। কি মানে পুরো অন্ধকার হয়ে আছে। আকাশের অবস্থা আবার দেখাচ্ছি, চলো। অন্ধকার, আজকে মনে হয় বৃষ্টি ভেজা দিনই চলবে। আর দেখো কিরকম জল জমে গেছে, দেখো জল জমা ছিল, তারপরে আবার জমে গেছে। তোমাদের দেবু এসছে? ও আচ্ছা, না ও দাঁড়াবে কি, ও তো চলে যাবে। এই যে রিক্সা, এই যে আমাদের এই জলটুক পার হওয়ার জন্য সবসময় আমাদের যে রিক্সা ঠিক করে রাখে। চলে গেল তো দেবু, দেবু তো চলে গেল। ওখানে যে দাঁড়াবে, এখানে চলে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। এই দেখো এই রিক্সা আমাদের সবসময় ঠিক করা। এই জলে নিয়ে যাবে, দিয়ে যাবে। এইটুকুই জল, এই গলিটা আর ওই সামনেটা, বাকিটা ওইদিকে আর জল নেই। এই যে অরিশা এসছে, ওকে আসছে না ক্যামেরার সামনে, ওই বাসে বমি করেছে না। এই যে অরিশা আসলো, শরীরটা ভালো না, একটু বমি মতো হয়েছে বাসে আজকে। এই কৃষ্ণের ড্রেস পরে সব গেছে আজকে, মুখ এদিকে দেখাবে না। ওদের স্কুল অ্যাক্টিভিটি হচ্ছে। তুমি একটু দেখাও, বন্ধুদের দেখাও যে আমি ঠিক আছি, বন্ধুদের দেখাও যে আমি ঠিক আছি। বলো বলো বন্ধুদের বলো, আমি ঠিক আছি বন্ধু, ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে। ওদের স্কুলে এই জন্মাষ্টমী উপলক্ষে এই ড্রেস পরে যেতে হয়েছে, ও কৃষ্ণ সেজেছিল। তো তোমাদের যাওয়ার সময় একটু দেখিয়েছি। আর এই আসলো, দেখো না, শরীরটা ভালো না, বমি হয়ে। দেখো আজকে একটু জ্বর আসলো মেয়েটার। 100-র মতো হয়েছে রে পায়েল? 100 হবে, 100-র উপরে হয়েছিল। 99, বুঝতে পারছি না এখন ওর জ্বরটা কিসের থেকে হচ্ছে। সর্দি কাশিও নেই, পেট গরম কি হয়েছে কি না বুঝতে পারছি না। এখন ডাক্তার দেখাতে হবে। তারপরে মেয়েটা দেখো, এখন বাজে হলো কটা, এই সারাদিন বাদে এই আসলাম। মেয়েটার একটু জ্বর হলো। চলো খাবারগুলো দিয়ে দিই, ও মেয়েকেও খাওয়ানো হোক। ওই পায়েলকে আর হাজব্যান্ডকে দিচ্ছি এই যে মুড়ি মাখা। মুড়িটা ভেজে নিলাম সব, আবার এদিকে সবজিও দিলাম। আর এই যে আমাদের চাটা একদম পাতা চা, খুব দামি চাটা, খুব টেস্ট হয় চায়, এত সুন্দর না। আমরা দুধ চা তো খাই না, খুব ভালো চা, বেশিক্ষণ ভেজাতে হয় না। তো ওদেরকে দিয়ে দিই, তারপরে আমি নাতনির খাবারটা নিয়ে যাচ্ছি। বলো এখন শরীর কেমন, বলো বন্ধুদের বলো, বলো বলো। ওই যে ওকেও দিয়েছি, আলু মুড়ি দিয়েছি, ভেজে দিলাম। কেমন আছে বাবু, কেমন আছো? ভালো আছো? ভালো নেই, শরীরটা ভালো লাগছে না, একটু ভাইরাল ফিভারই মনে হয় হয়েছে, বুঝতে পেরেছো? এই সব হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আমিও একটু নিলাম মুড়ি চা। জল খাবি? জল খাবে? আচ্ছা দিচ্ছি 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 দিচ্ছি। চলে এলাম, ডিনার কি হচ্ছে সারাদিন বাদে। সন্ধ্যাবেলা এসেছিলাম, মানে আমি সামনে আসিনি। হ্যাঁ এই যে এই যে এই যে এই যে অরিশার জ্বর এসেছিল, এখন একটু ঠিক আছে, জ্বরটা কমেছে। তো চলো কী খাওয়া হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি, মানে আজ ডিনার কি সেটা দেখিয়ে। ছেলেকে দেবো, ছেলে তো এগুলো দিনে খায়নি, মাছ টাছ খায়নি। এটা মাছ আছে বাবা, আচ্ছা না খাও। এটা আলু মরিচ আছে, মাছ আছে, পটল আলু দিয়ে চচ্চড়ির মতো করে মাছের করেছি, আর মুসুর ডাল আছে। আর এই যে সেদ্ধ করলাম, ওই যে আমার হাজব্যান্ড সেদ্ধ খাবে, আমিও সেদ্ধ খাবো। এখানে আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ঝিঙে সেদ্ধ,
যে আমরা সেদ্ধ খাবো। আর পায়েল, ও পনির আছে, পায়েল যদি পনির খায়, পনির বের করছি, পনির আছে। চলো আমি আসছি। নেল পালিশটা কি পড়ে গেল তো, নিচে পড়ে গেল তো, পড়ে যে কী হলো, ভেঙে গেল। সবসময় ওগুলো হাতে নিস, আর দাদা এখন পরিষ্কার হচ্ছে। যাই হোক, ওরা মানে ছেলের খাওয়া হয়ে গেছে, নাতনির খাওয়া হয়ে গেছে, আর আমি এখন ভিডিওটা এন্ড করতে আসলাম। আর সব খাওয়া গুছিয়ে রেখেছি। পায়েল খাবে, আমি খাবো, আমার হাজবেন্ড খাবে। ও এখন এই যে পরিষ্কার করছে, মেজে পরিষ্কার করছে, যে কাজ করেছে, মেজে পরিষ্কার করছে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা।